অনেক আসলো, অনেক চলে গেল, কার খবর কয়দিন? বন্ধুরা, একটিবার হযরত শাহ জাফর আউলিয়া রহমতুল্লাহ কে জিজ্ঞাসা করি, ও আমার জাফর আউলিয়া, 100 নয়, 200 নয়, 300টি বছর পৃথিবী ছেড়ে চলে যাওয়া হলো, এখনো হাসান রেজা যখন আসবে, ফিঙ্গলাবাসীরা, খলিফাপাড়াবাসীরা, হুজুর আসুন একটু মাজার জিয়ারত করে যাই। বলবেন না সুবহানাল্লাহ? কোন রাজত্ব পেয়েছিলেন? কোন এলাকার প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন? এখনো যার রাজত্ব চালু আছে না নাই? না 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 না, খোদার কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের রাজত্ব চালু থাকবে। একটু জোরে বলেন না। অনেক বেগুফের গোষ্ঠীরা আছে না নাই? দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, সবকিছু ফিটফাট, আর ওদের জবান খুলে বলে দে, গালের ফাড়া দিয়ে চুট করে ছেড়ে দে, নবীরও নাকি কোনো পাওয়ার নাই। একটু জোরে। ওরা ইমানদার না বেঈমান? এই জন্য এজিদের গোষ্ঠী ওরা, কারণ এজিদের ইমান ছিল, ইমাম হুসাইনের কোনো পাওয়ার নাই, হুসাইন রাজত্বের পাগল। ওরে বেকুফ, একটিবারও চিন্তা করলি না 22,000 সৈনিক নিয়ে এজিদের বাহুবল দেখাইলি, আর ইমামে আলী মাকাম হুসাইন 72 জন, ইয়াতবা 82 জন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কয়জন? ইয়াতবা 82 জন, 22,000 সৈনিককে সম্মুখে রেখে চুল পরিমাণ দ্বিধা করলেন না। আপনি বলবেন হুজুর পথ তো অনেক চেয়েছিলেন। না না না, এগুলো হুজ্জত তৈরি করলেন উম্মতের প্রশিক্ষণ দেওয়ার জন্য। অন্যথায় ইমাম মুসলিমের শাহাদাত, ওদের বেহায়াপনার মামলা অর্ধপথের মধ্যে যখন পেয়ে গেলেন, ইচ্ছা করলে তো পিছু হটতে পারতেন। অসংখ্য সাহাবিয়ে রাসূলুল্লাহ এক এক করে নিষেধাজ্ঞা লাগাইলেন, এ নবীর পরিবার, এই ইমামে হুসাইন কখনো সামনে কদম দিতে যাবেন না। কুফাবাসীরা আপনার বাবার সাথে বেওয়াফাই করলেন, আপনার সাথেও বেওয়াফাই করবে। ওরা লিখনির মধ্যে, বখনির মধ্যে যদিও বা শপথ, ওরা কখনো শপথ রক্ষা করবে না। ইমামে আলী মাকাম হুসাইন এলান দিলেন, 150 বা 1,500 চিঠির আখেরি লিখনটা দেখে নাও। আমি যাচ্ছি না, আমার মুনিব আমাকে যেতে বলছেন। জোরে বলুন সুবহান। কাল কিয়ামতের ময়দানে যখন কুফাবাসীদের দাওয়া নিয়ে মুনিবের সামনে দাঁড় হবে, এ আমার মুনিব মাওলা, আমরা 70 খলিফা নির্বাচন করেছিলাম, আওলাদে রসুলকে মেনে নিয়েছিলাম, কিন্তু আওলাদে রসুল আমাদেরকে ধরা দেয় নাই, আওলাদে রসুল আমাদের দাওয়া নেয় নাই। এই কারণে ফাসিক ফুজ্জার মলুন ইয়েজিদের বায়াত আমরা গ্রহণ করেছিলাম। এই হুজ্জতটুকু রক্ষা করার জন্য ইমামে আলী মাকাম হুসাইন সামনে কদম রাখলেন। আবার যখন এক এক করে মখবরা খবর মিলতে লাগলো, যেতে 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 কারবালার জমিনও যখন পৌঁছে গেলেন, ছটকারা নিতে গিয়ে 1 নয় 2 নয় 3-3টে দিন একই মকামের মধ্যে রয়ে গেলেন। জোরে বলুন সুবহান। এই জন্যই আমরা কথার প্রসঙ্গে প্রবাদ বলি না, লাখো কোশিশ করে इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। এই কথাটুকু লিখন ছিল, আল্লাহ কেন মঞ্জুর করলেন, আমার নবী কেমন ভাবে এই হাদিয়াটুকু দিয়ে দিলেন, ইমামে হুসাইনের কাছে স্পষ্টদার হয়ে যায়। আপনি ছোট্ট ছিলেন না, 56 বছর কিছু অধিককাল আপনার বয়স, কেন আপনি 22,000 সৈনিকের
তরোয়ার নেজা বললাম তীর পদাতিক বাহিনী হস্তি বাহিনী এই যোদ্ধাদেরকে দেখাশোনার পরও আপনি কদম বাড়াইলেন কেন? নীরবতা পালন করলেই বায়াত গ্রহণ করতে হতো না, শুধু নীরবতা পালন করলেই বৃহত্তম একটি প্রদেশের মালিক আপনার পায়ের ময়লাগুলো জিব্বা দিয়ে সাফাই করত। স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার বহর আপনার কদমে চলে আসত। ইমামে হুসাইন ব্যর্থ করতে এলান দিলেন, আমি মর্দে হক, সত্য বাবার সন্তান, সত্য মায়ের সন্তান। শুধু তা না, তনুজানের বাদশার নাতি, জুড়ে বলুন না সুবহান। আসুন জগতের বন্ধুরা, এই কারণেই কোন শায়েরের করিত থেকে ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পুরাতন কথাগুলো এক এক করে নিপুণভাবে রেনু করতে লাগলেন। 2 তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত এক এক করে কথোপকথন চলতেছিল। ইতিহাস রেকর্ড হয়ে থাকে হযরতে সৈয়দনা হুর বিন রিয়াহি, যিনি 1000 সৈনিকের কমান্ডার ছিলেন, জোরে বলুন না সুবহান। ওনার মতন একজন সাহাবীর সন্তান হয়ে সর্ব আখিরি ইমামে হুসাইনের কাছে জিজ্ঞাসা ছিল, কেন এই দূরত্বটুকু আপনি বোঝাইলেন? ইমামে আলী মকাম হুসাইন এলান দিলেন, আমার বাবার বেলায়েতের গভর্নর মৌলা আলী শেরে খোদার নুরানি বেলায়েতের চশমা দিয়ে আমি ইমামে হুসাইন 22,000 সৈনিকের মধ্যে কয়জন জান্নাতওয়ালা, ওদেরকে বাকি রেখে আমি পিছপা হতে পারছি না। ওই জান্নাতীদেরকে 22,000 সৈনিক থেকে বের করে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তার মধ্যে একজন হুর বিন রিয়াহি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এরকম অনেক রাওয়ায়াতের মধ্যে ইখতিলাফি 7 জন, কেউ বলে যে 17 জন, কেউ বলে যে প্রায় 26 জন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এক এক করে যতক্ষণ ওরা বেরিয়ে আসবে না, আমি মোস্তফার দরবারে জবাব দিতে হবে বলেই আমার ব্যক্তিগত পাওয়ার দিয়ে ওই জান্নাতীওয়ালারা জান্নাতের ডকুমেন্ট দেওয়ার জন্য আমি ইমামে হুসাইন নির্দিষ্ট সময় পর্যন্ত পার করাইলাম। আবার আমার নানাজির ইয়াদের কথা মনে করাই দিলাম। ইমামে হুসাইন আল্লাহ কবুল করলেন কেমন করে, আমার নবী দিলেন কেমন করে? আর আপনি হুসাইনের কাছে স্পষ্ট জাগ্রত হল, যেইজন হুসাইন আলী মকাম 10টি কারামত কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম দেখাইলেন। একটি বারো তুই হুট করে মনিবের দরবারে বলেননি, আল্লাহ 22,000 সৈনিকের মধ্যে আমাকে বিজয় দান করো, কারণ আমার প্রিয় রাসূল কারবালার জমিনে এসে মা ফাতেমাকে জান্নাত থেকে মেহমান বানায় এনে, ও আমার ফাতেমা, যে ইমামে হাসনাইনে কারিমাইনের জন্য আমি মোস্তফা তোমাকে দাওয়া দিয়েছিলাম, আপন মার বাবার দোয়া পৃথিবীর জগতে কবুল। চুল পরিমাণ আঘাত দিলে আপন মার বাবাকে কলমা নিয়েও মরতে পারবে না, ঠিক না? একটু জোরে বলতে হবে। চুল পরিমাণ আঘাত দিল আপন মার বাবাকে, জান্নাত তো দূরের কথা, কলমা নিয়েও মরতে পারবেন না। ইয়া তো উল্টোই আয় সাতকাইয়া হওয়া কিরে, ওটা কি করলি? মারা বাদ দিয়ে ওরিরে সালাম করলি, ঠিক না বে? ঠিক। নিজের মারা হতো ওরির তো বেড়ি, আর ওরিরে হতো শাশুড়ি আম্মা যান, ঠিক না বে? ঠিক। মক্কালা বড় করে হন, নিজের মারা কদম বসি করলে ওদের শিরিক। আর বউর মন রক্ষা করি বেললাই ওরির কেললে ওর চুক চুক করে হাই বেলা, আর এটা শিরিকের হন ফতোয়া নাই। মা বরে সরানি আর ওর রানী করত বই ফালন,
ঠিক না বেটি কষ্ট না না হনো কেন কেন নড়াবে কি অনরার হতো না আরের হতো দেরি ঠিক না যতদিন বনুয়ানে লাল ঘর শাড়ি নয় অতদিন মা বর হওয়া যাতে লাল ঘর বেনারসি শাড়ি পরি আগে এতে বুর হই নাউজুবিল্লাহ হন না আর কেন বড় করি হন না আমরা গোসল দিলে কেন হন এই জন্য হুঁশিয়ার সাবধান আপন মা বাবার খবরদারি থাকে না বউয়ের আহার ঠিক সন্তানের আহার ঠিক মা বাবাকে খাওয়াইতে পারি না ওরে জগৎবাসীরা খাওয়ার তো অনেক দূরের কাপড় তো অনেক দূরের ওসব তো আপন মার বাবাকে বলা যাবে না ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ও আওয়াজ শেষ করি বেলাতে বাইজানা কেন ঠিক করুন না অনেক জানতে লাগুন যদি আওয়াজ তো ফাড়ে বেলার আবার এতবার হম বললেও বা বক্তাতে কি লাগার তুই সাহেবে দেনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা करबला वालों के सदका शाह जिला का तुफैल आसियों के जुर्म दूदे चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू न होता सदाकत ऐ हुसैन अल्लाहुम्मा तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस लाम को तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस लाम को वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा আসুন জগতের বন্ধুরা অনেক কথা ফাঁস করার সময় মিলবে না আমি ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার মুনিব মাওলা কোরআন হাকিমের মধ্যে ছোট্ট একটি আয়াতে কারিমা ইয়াখরুজু মিনহুমা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ওদের সহজ ঠিক আছে না খালি খালি আমরা জড়িয়ে কুতই করতে ব্যাকুনে একজন আয়াত ধরা আছেন দাদা আমতে যাই তো হতম বুঝি ঠিক না ইয়াখরুজু মিনহুমা
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই সূরাটার নাম কি? সূরায়ে আর রহমান। সুবহানাল্লাহ বলেন না সবাই, পড়ি না? ইয়াখরুজু মিনহুমা, যখনই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, সমস্ত সাহাবিয়ে রাসূলরা যাদের বিজ্ঞতার আভা ছিল ওরা বিপাকে পড়ে গেলেন। এই মার মর্যাদা কোথায়? হুমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে 14টি সিগা আছে না? হুজুররা বুঝবে, দে সবাই বুঝবে না। 6টা হলো হাজির, 6টা হলো গায়েব। হাজির হলো কা কুমা কুম, কে কুমা কুন্না। গায়েব হলো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনা নাহনু। সুবহানাল্লাহ। এখানে 4টি, সুবহানাল্লাহ বলেন না। মূলত 16টি সিগা। এখান থেকে ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, একটার মধ্যে 4, আরেকটার মধ্যে 2। জোরে বলুন না সুবহান। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাজের কথাটা ফাঁস হচ্ছে ইয়াখরুজু মিনহুমা। এই হুমা যখন এসে গেল, হুয়া আর হুমা, ইয়া রাসূলুল্লাহ এই মর্যাদা কোন দিকে? সবাই হেড বসায় গেলেন। আমার রসুলের দিকে তাকাই, আমার নবী একটু একটু তাবাসসুম দেন। কোন মুফাসসিরে কোরআন বের করতে পারলেন না। রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাত করে এলান দিলেন, খুশি মনে মুস্তাফার কদমে গেলেন। ফেদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার প্রিয় রাসূল, আমি বের করতে পেরেছি, জানি না নবী সন্তুষ্ট কিনা। বলে যে বলো বলো বলো। বলে যে হুমার মর্যাদা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস পেয়ে গেলাম। বলে যে একটু শোনাও তো দেখি। আমার নবী তাবাসসুম দিয়ে দিলেন, কারণ কারো অন্তরের খবর কেউ না জানলেও আমার নবী জানে। জানে না মনে হয়? আর ওদের নবী, ইয়েজিদের নবী আছে না নাই? ইয়েজিদের নবী আছে না? ওদের নবী মরা, ওদের নবী ইলমে গায়েব জানে না। আর আমাদের নবী জিন্দা, আমাদের নবী ইলমে গায়েব জানে। একবার যদি কারো মুখ থেকে বের হয় নবী গায়েব জানে না, কোন মা যদি সন্তান জন্ম দিয়ে তাকে দাঁড়ান, আল্লাহর কোরআনের কসম, একবার যদি কেউ বলে নবী গায়েব জানে না, তার টুপি বেকার, তার পাগড়ি বেকার, তার নামাজ বেকার, তার পিছে নামাজ হবে না, ঈমান খতম হয়ে গেল। কারণ আল্লাহর কোরআনের একটি আয়াতে কারিমা সেই ছেড়ে দিল। আল্লাহর কোরআন বললেন, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। ইলমে গায়েব নবী জানে কি জানে না? কথা তো বাজে আবার ছুটি জন্য গরিব হইমা দেশালা বেটা হলো একখানা গ্যাস না লাগি বহুত মুলু হতে কোন দাঁড়িয়েলা ফরিয়ালা আছে না নাই? কোন হবা দইয়ে মুলু 3 বার দইয়ে মুলু হন না হবা দইয়ে গালন ফাড়া দিয়ে জেল্লিলে হতা হয়ে গেলে যে এক বাদর মধ্যে ফত্যু গই আর এক বাদর মধ্যে গাট্টি লই মানুষের ঘরে ঘরে দান তুললি চল তুললি আর এক বাদর মধ্যে এত ফরিজ্ঞ দেই মারমা আমির উজরাগি ইবে জানতান ইবে হারার আমির নজবিল্লাহ না আসরা নাই এগুলো 3 বার দইয়ে মুলুই জোর কোরআন হাদিস ফরিয়ারে ইমাম হুসাইনুর শাহাদাতে কারবালার মাহফিল হলো দুর্গা পুজো আর কেনা বড় করি কিল্লে গরম পড়তে হতে ইয়ানরা কি দুর্গা পুজো করতে লাগবেন না? খোদার কসম আমার মাহবুবের মুস্তাফার কাছে যাব, এই জন্য অন্যদিকে আজকে ওয়াজের ধারা নেব না। শুধু আজকেই যারা 1 নয় 2 নয় কয় বছর ধরে করতে লাগলেন 19টি বছর কোন পাগলামিয়ে পেয়ে গেল আজকে এই খলিফা পাড়ার সিঙ্গলার নারী পুরুষ বুড়ো জওয়ান কেন এই সাদাতে কারবালার মাহফিল? ওরে বন্ধুরা, আমার মাহবুব তো একটা পাহাড় জোরাইলেন মাত্র, জোরে বলুন সুবহান। আয় ভাই তোর আর হইতেন না কিন্তু
এবার তোর সনি বন্ধ করে দিন দেন নজারেলি বাধ্য এবার বন্ধ না হয় তারা তোর টিয়ালে দিবি দুর্ব সনে নামাজ আর খানা তাই পড়িব ওই দিল্লি শিক্ষা যদি হাতে দন পড়ে তো তোর আন্য দেখিলেন এতবার হম পড়ে নাকি একটা শিক্ষু না ভাই ফেকেজ অনুষ্ঠান করলে ব্যাংশ করলে তোরাতে বেগেন ঠিক মা বিলে মেয়েদের নবীগুলোর থেকে তোরা তখন পড়ে বারবার এখন ঠিক এখন যারবি এখন ঠিক এখন যারবি সলাতুনিয়া आपो की फरकत ने मारा या नबी दिल हुआ गम छे दोबारा या नबी सारा दुनिया অনাথ গোশালায় বাবাজি তারা হুদুকুন হুজুরে ওয়াজ করতে মোহরম লই আর ওয়াজ সরদে আজিয়ে এমারতুন আসিয়ে একখান রাত শুধু ফুরসত পায় এই দ্বারাই আরো 7 মাস তাই কি জানবেন না হুদুকুন আসমাট গত হারিয়ে 3 মাস উকুত্তুন উগ্গ হন করে হুজুর কি দরকার ইকু হইয়ে দরকার এফেক্ট হইয়ে দরকার আর দেদি মালটাল ব্যাগিন আছে মাল্লা কিন্তু খবর হম বললু ইয়া صلاة दुनिया सत्य मुश्किल में पड़ा हो आज गम आए मेरे मुश्किल कुशा फरी याद है सलाम আসল জগতের বন্ধুরা ছোট্ট একটা নমুনা নিতেই আল্লাহর দরবারে সরাসরি যেতে লাগলাম রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা বড় শানদার মামলা হয়ে গেল সাহাবী রাসূলুল্লাহ মুস্তাফার সামনে এসে গেলেন ইয়া রাসূলুল্লাহ হুমা কেন বলা হলো দুনিয়ার জগৎবাসীরা ঐতিহাসিক শাহাদাতে কারবালা 61 হিজরির 10ই মুহররম আল্লাহ ঘটাইলেন পৃথিবীর জগতে ঘটে গেল নবী মেনে নিলেন ইমামে হোসেন শের দর থেকে আলোক করে দিলেন অনেকে নিচক একটি সাধারণ মামলা বলবে পরোক্ষভাবে খোদার কাছে চলে যাব তার আগে শুধু আয়াতের ব্যাখ্যাটা নিলাম এই আব্দুল্লাহ ইবনে আব্বাস হুমা দিয়ে কি বুঝলে বলে যে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতে লাগলো হুমার মর্যাদা অন্য কোনো দিকে না আপনার পরিবারের দিকে সুবহানাল্লাহ বলছে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু খুলে বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো কোরআনে হাকিমের মধ্যে আমার মা ফাতেমা আমার মাওলা আলীর স্মরণ করে ফেললেন জোরে বলুন না সুবহান আমার নবী একটু করে তাবাসসুম দিলেন এই জন্য একটু ইঙ্গিত দিয়ে রাখলাম আমার নবী অন্তরের খবর জানে কি জানে না অদৃশ্যের খবর দিতে পারে কি পারে না কেউ দিতে পারবে না আমার নবী পারে এই পারাটা আপনার আর আমার না আল্লাহর কোরআন বলতে লাগলেন সবাইকে আমি অদৃশ্যের জ্ঞান দিই না মৌলা কাকে দাও ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবীদের মধ্যে রাসূলদের মধ্যে যেই রাসূলের উপর আমি আল্লাহ রাজি তাকে অদৃশ্যের জ্ঞান আমি আল্লাহ শিখায়ে দিই এই ভাষা কার আল্লাহর এবার থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে যেতে হয় মাওলা সমস্ত নবীদেরকে এক পাল্লায় রাখতাম তোমার মাহবুব হাবিবুল্লাহকে সামনে নিলাম আল্লাহ এলান করতে লাগলেন সমস্ত নবী এক পাল্লায়
আমার মাহবুবকে আরেক পাল্লায় দিলে 1,24,000 2,60,000 বেশি আর কম সমস্ত নবীর পাল্লা হালকা হয়ে যাবে, আমার নবীর পাল্লা ভারী থাকবে। এই জন্য আলা হযরত যেটা ঈমানের মূল, সুবহানাল্লাহ বলুন না। খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे वाला वो आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे क्या खबर कितने तारे खेले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, सबसे कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे বাবারে মূলত কথা বলতে লাগলাম। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার প্রিয় মাহবুব একটু একটু করে হাসতে লাগলেন। সমস্ত সাহাবীরা পাগলের মতন তাকিয়ে আছে, পতঙ্গের মতন লাইট বাতির দিকে। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল হঠাৎ করে দুই চোখের পানি ছেড়ে দিলেন। এ আমার সাহাবী, নিশ্চিতভাবে তোমার তাফসীরটা শুদ্ধি হয়ে গেল। জিবরিল এসে প্রমাণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারের মধ্যে দুইজন জাত বড় দামি জাত, একজন মাওলা আলী আর একজন মা ফাতেমাতুজ জাহরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দুইজনের মধ্য থেকে দুটো দামি সম্পদ বের হবে। একটি হলো লুলু, যার নাম হলো ইমামে হাসান, আর একটি হলো মারজান, যার নাম হলো ইমামে হুসাইন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। এই কারণে কথার প্রসঙ্গে এসে যায়, সারা বিশ্বের জগতের মধ্যে দামি 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 সব দামির সেরা দামি কি বলেন তো দেখি? আয় উনি বাদ করে হন না বড় করিয়ে রে। আয় কেন ভাষা গেলে ইমাম হাসান হুসাইন আর বাজে কি হয়? মারহাবা। আন্ন খুললেন আর ভাই করে দেখবে আসানটা যারা যদি বালা করে ফুগনি ফুনি সাই দিয়ে রাতিয়ে বেগুন বউ গেল অত ওয়াজ কেন বান্ন দে ভাল্লা
গোড়া গোড়া বাতিল ফেরকার গোষ্ঠী মাথা ঝুঁকিতে বাধ্য হতে ব্যাকল জাতল হতুন আনফরল নর্থ বেঙ্গল 17 জন, একজন দুজন হজন 17 জন। কোথায় পাইছেন হুজুর আপনি? আমি বললাম যে বেটা আমার বাবার সমতুল্য আপনার বয়স। কি বললেন যে আপনি তো দলিল দিতে হবে না? আমি বললাম যে কোরআন থেকে দলিল। সুবহানাল্লাহ। এটা আরো হতে হতে কোরআন কি আপনার জন্য আরেকটা আছে নাকি? এত লেখনও তফসির না পাইবেন, এত লাগুলি কি নাগুলি হতে পারবেন না? মুফাসসিরে কোরআন গাছ মারতো না ছিল না মানুষ গো, মাতন না ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস মানুষ গো, দুনিয়ার খেলার ব্রেনের ন দূরে হঠাৎ করে ব্রেনে ধরত দেয়। এই হুমার ভিতর 2 জন, হুয়ার ভিতর 1 জন, হুমার ভিতর 2 জন, এই 2 জন হন আব্দুল্লাহ ইবনে আব্বাস উগ্র আলিফ গো ফাতেমা। আবার লুলু মরজান যাতে হই হতে এর ভিতর তো আগে উগ্র নাম ইমামে হাসান, উগ্র নাম ইমামে। দুনিয়ার জগৎবাসী হলে কে খানিব, কে খাইতুনু, কে মরর গারিব, কে করতুনু, আল্লাহর কোরআন হতে নগরবি কেন? আই মুনিবে ইতারা বানাইতে এলে দামি করে বানাই। কথা বড় করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবের উদ্যান হলো সংবিধান আছে না, হেড অফ দি কনস্টিটিউশন, বড় করে হলো সুবহানাল্লাহ। জীবের উদ্যান হলো সংবিধান নাই। ইবের ভিতর গায়ে যাচ্ছে ইমাম হাসান হোসেনের মামলা, মা ফাতেমা মাওলা আলীর মামলা। সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, এই জন্য ছোট্ট করে প্রশ্ন যখন পেয়ে গেলাম 17 জন আলেমে দিন, ওদের দাবি সবাই দরাবাস, এক বাক্যে এলান সব দামের সেরা দামি। বিশ্বের মধ্যে মাওলা তুমি কোন দামে জিনিস বানাইলে? একজনও উত্তর দিতে পারে না। হঠাৎ করে আমি তো টের পেয়ে গেলাম, যেমনি আমার ভাইকে বললাম নিশ্চিত হাসান রেজার বক্তব্য শুনেছেন কোনোখানে না কোনোখানে, কোন আলেমের বক্তব্য এটি নয়। বন্ধুরা, আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের অধঃপতন। অন্যথায় আমি আগে অনেক মাহফিলে বক্তব্য রাখছি, যদি আবার সেই যুগের দিকে আমরা ফিরে যাই, মা বোনরা কষ্ট পাবে না, মুসলমানরা কষ্ট পাবে না। হুজুর এই মুহূর্তে কষ্ট পাচ্ছি কেন? বন্ধুরা, মোবাইল সেট আমাদের যত উন্নতির দিকে নিয়ে গেল 1000 গুণ বেশি অবনতি ঘটাইয়ে দিল, ঠিক কিনা? আরো জোরে। আগে একটি সময় ছিল আমাদের ফজরের আজান যখন মুয়াজ্জিনে ফুৎকার করত, আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক পড়তে দেয় নাই, দাদিরা উঠে যেতেন, দাদারা উঠে যেতেন, বাবা ঘুম ছেড়ে দিতেন, মা ঘুম ছেড়ে দিতেন, পুত্রদেরকে ডেকে দিতেন, বধূদেরকে ডেকে দিতেন, এই পুত্রা বধূরা উঠে যা, উঠে যা, নামাজ ঘুমের চাইতে উত্তম। আর এখন উল্টা হয়ে গেছে, আন-নাওমু খায়রুম মিনাস সালাত, ঘুম হলো নামাজের চাইতে উত্তম। কারণ অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে রাত কখন খতম হয়ে যায় খবর নাই। বাবা জানে না আপন যুবক সন্তান কি করে, মা জানে না যুবতী মেয়ে কি করে, কত জিবি খরচ করে এখানে। আপন মেয়ের কাছে তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, টাকার ভাই, আবার কি ফ্রেন্ড হয়ে যায়, বয়ফ্রেন্ড আছে না নাই? খবর আছে না? কলেজে পাঠাইলাম, বিশ্ববিদ্যালয়ে পাঠাইলাম, ইউনিভার্সিটিতে পাঠাইলাম, একবারও খবর নিয়ে দেখি না স্বাধীন বাংলা কোথায় কি করে, ঠিক না বেঠিক? 1450 বছর আগে আমার নবী ইলমে গায়েবের খবর দিয়ে দিলেন, বান্দা উম্মতে আমার যদি 18 বছর বয়স পূর্তি লগ্নে নিজের স্বামীর ঘরে যদি কোনো মেয়ে আপন মার বাবা তুলে দিতে পারে, জেনার বাজার থেকে মুক্ত রেখে আমার নবী এলান দিলেন,
ওই মেয়ের মার বাবার জন্য আমি মুস্তাফা জান্নাতের জামিনদারি নিলাম। মাইফোনার খারাপ না বালা আর কোন বড় করে হন না ইয়া তো মাইফুলি আর গোড়া শেষ ঠিক না যাতে মাইফুয়া জন্মদিন না পারে ইতে বাপর মর্যাদা বুঝিব না কোনোদিন বড় করে হন মা মরদরি তারা বহুত খুশি लातिया रहता बर तू मुंह तुझसे बुत बनाया नाम रखा है पूत कर्म करे तू भला भला वरना तू मूत का मूत ठीक ना बेटी संदेह रे खुशी नहीं हूं ठीक ना इधर बाजार कितने डकफड़ा ने ऐसा नहीं अतल्ला मर्द हुआ भाई खुशी की बहुत क्या है आज तो मर्द हुआ बाप है उस्ता की मस्जिद है आज चौकुर सामने हजार देखी है আর উগ্র মর্তফ জন্মনো দে অজগজ্জি বাহাদুরি করিয়ে চললি ব্যাকুর মাইফুয়া জামাই হলে নিজের বাপত্তরে বেশ করি সাথ দে কি শাটিং শুটিং করি সরের আসা না নাই আমরা নতুন আরো একবার যাবে না দেখা দিয়াম আলহামদুলিল্লাহ মাইফুয়ার নাম কি খারাপ না কে আল্লাহ মাহবুবের বানাই দে নিয়ামত দামি সম্পদ এত আল্লাহ ইতার আর গিরে দিলাম পড়বে ঠিক না বেটি আর কানা বড় করে হন না আর যদি কুত্তো ইয়েল বেড়া সল এলে জিবি না মাথো না ও জানোয়ার আর তো জানোয়ার ওই না ওইয়া না মাথো এখানে তো আনার হন হলো আগে হারা করে হতান হচ্ছে রে না বা আর মাইফাদের সাবাল লেগো ই আল্লাহ হতে নিয়ামত তো টুরে বেড়ে দিয়ে বানায় দিয়ে ইবেরে ঘেরা দিয়ে রাখো আর এই নিয়ামত যদি হনে কেউ চোখ পড়ে তাহলে সুরিয়েইব ডাহাতেইব বেলেগ মেলেইব ইফটিজি করব ঠিক না বেটি অন্যান্য এটা কে কে মুখ কালা করে বলি হুজুর আর বিরুদ্ধে আর আল্লাহ ওলি হোক হাতে তো অত দরকার নাই ঠিক না বড় দুঃখের মামলা কোন জগতের মধ্যে চলে আসলাম বন্ধু কুকুরের মর্যাদা নাই জানোয়ারের মর্যাদা নাই ওরাও বুঝ ওরা শরম জায়গা বুঝে না আমরা মানুষ 17 টাকাটা ফরজ ঠিক না বেটি একটু জোরে বলেন না আর আমার 17 যদি খুলে যায় সিগাল কুকুর এক বরাবর ঠিক না এটা টাইম লান না বে টাইম লান না মানুষজন বুঝেন না দুনিয়ার তাই বলে ঠিক মতো এই কারণে আমার প্রিয় রসুল 1450 বছর আগে বিশ্ববিখ্যাত সংবিধান ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইমাম হুসাইনের শাহাদাত 5000 সৈনিকের সামনে জলমল করতেছিল বিভিন্ন অস্ত্রের সরঞ্জাম তলোয়ার নেজা বল্লম তীর পদাতিক বাহিনী হস্তি বাহিনী যুদ্ধাল সুন্দরী সুন্দরী রমণীরা নাউজুবিল্লাহ এই ইমামে হুসাইন কোন কারণে 72 অথবা 82 জন সদস্য নিয়ে চাপড় দিয়ে পড়লেন আপনি নিশ্চিত হয়ে গেলেন চান কোরবানি হবেই হবে সারা বিশ্বকে তাক লাগাই দিলেন এজিদ 5 লক্ষ যদি হতো আমি ইমামে হুসাইন যদি একজনই হতাম তারপরেও আমি ইমামে হুসাইন পিছপা কখনো হতাম না আমার নানার ইসলামের মধ্যে এজিদ চেয়েছিল তুল বালি মিশ্রিত করে দিতে ইমামে হুসাইন পৃথিবীর জগতের মধ্যে হুঙ্কার দিয়ে উঠে ওই তুলিবালি মিশ্রণ থেকে মুক্তির ইসলাম এজিদি ইসলামকে বদলায় হুসাইনি ইসলাম নাম দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য ইমামে হুসাইন উপহার বানিয়ে দিলেন এজন্য বলতে হয় सैयद ने करबला में वादे निभा दिए सैयद ने करबला में वादे निभा
سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں، سید نے جڑے وعدے بولے حسین مولا تیری رضا کی خاطر، بولے حسین مولا تیری رضا کی خاطر، ایک ایک کر کے میں نے، ایک ایک کر کے میں نے بھیڑے لٹا دیے ہیں، سید نے وعدے نبھا دیے ہیں، سید نے وعدے دین نبی پہ والی اکبر نے بھی جوانی، دین نبی پہ والی اکبر نے بھی جوانی، عباس نے بھی اپنے، عباس نے بھی اپنے بازو کٹا دیے ہیں، سید نے سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں، دین محمدی کا گلشن کھلا دیے ہیں، سید نے کربلا میں আমরা কি দিতে পারলাম حضرت زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے، زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے، زینب نے وہ بھی دونوں، زینب نے وہ بھی دونوں راہ خدا دیے ہیں، سید نے وعدے نبھا دیے ہیں، سید نے کربلا میں زہرا کے ناز پالے پورب چھونے والے، زہرا کے ناز پالے پھولوں پہ سونے والے، کربل کی خاک میں وہ، کربل کی خاک میں وہ پیرے رلا دیے ہیں، سید نے وعدے نبھا دیے ہیں، سید نے کربلا میں وعدے، آخری کلام بخشش ہے اس کو لازم، سبحان اللہ ہوگا، بخشش ہے ان کو لازم، سید کے غم میں حافظ، بخشش ہے اس کو لازم، سید کے غم میں حافظ، دو چار آنسو رو کر، دو چار آنسو رو کر جس نے بہا دیے ہیں، سید نے وعدے، سید نے کربلا میں
হযরতের বন্ধুরা নিজেও পারে না থাকতে ইমামে হুসাইনের ইয়াদ সুবহানাল্লাহ একটু করে ইঙ্গিত দিতে গেলাম। এ আমার মুনিব মাওলা ইমামে হুসাইনের প্রেমের মধ্যে, ইসলামের প্রেমের মধ্যে একজন দুইজন না, হযরতে আব্বাসের বাজু কেটে দিলেন সুবহানাল্লাহ। হযরতে জয়নাবের আওন মোহাম্মদ দুটো সন্তান 17 আর 18 সুবহানাল্লাহ। দুটো সন্তান, মার কাছে আর কোনো সন্তান নাই। ইমামে আলী মাকাম হুসাইনের সামনে দাঁড় করাই, ভাইয়া আমার কাছে আর কোনো সম্পদ নাই। কেন? তোর দুই সন্তানের জন্য ওরা পিপাসু না, এজিদ তো আমার রক্তের জন্য পিপাসু, তোর দুই সন্তানকে রেখে দে। হযরতে জয়নব এলান দিলেন, ভাইয়া কাল কিয়ামতের ময়দানে মুস্তাফার যখন জিজ্ঞাসা আসবে, মা ফাতেমা যদি জিজ্ঞাসা করে আমার ইমামে হুসাইনের আজিমুস শান শাহাদাতে কারবালার মুহূর্তে জয়নব তুমি কি উপহার দিয়েছিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটার চাইতে একটি হৃদয় বিদারক, একটা একটা বলতে যাব কানতেই থাকবেন। হযরত ইমাম আলী মাকাম হুসাইন, সেই জন্য আমি দৌড় দিয়ে গেলাম মুনিবের দরবারে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগৎবাসীরা মার বাবার মামলা এসে গেল, কারবালার জমিন থেকে আমরা প্রশিক্ষণ পেয়ে যাই। দুনিয়ার জগতের মধ্যে মামা আর ভাগিনার মামলা, খালা আর ভাগিনার মামলা, পাশুর আর ভাবির মামলা, সুবহানাল্লাহ বলবেন না। সন্তান আর বাবার মামলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। মামা আর ভাগিনার মামলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এক এক করে প্রতিটি প্রশিক্ষণ কারবালার জমিনের মধ্যে রয়ে গেল। আমার মুদ্দা এলান ছিল, কথার প্রসঙ্গ ক্রমে হুমার মরজান হিয়ে রসুল পাকের ইলমে গায়েব, ইয়া রাসূলুল্লাহ ইমামে আলী মাকাম হাসনাইনে কারিমাইন দুইজনের শাহাদাতের মামলা আপনি কি জেনে শুনে এলান দিলেন? আমার রসুল এলান দিলেন, জানবো না কেন, না জেনে আমি কোরবানি দিই নাই। কারণ আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ চোখের পানির নহর ফেলে দিতে লাগলেন, সাগর হতে লাগলো, কোটি কোটি উম্মতের মামলা এসে গেল। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে কান্নাটা বন্ধ করে দিন। আমার আরশ কম্পন আরম্ভ হলো। আমার প্রিয় রাসূল আরো কান্না বাড়াইয়ে দিলেন, কারণ খাটা গায়ের মধ্যে লবণের ছিটা যেরকম পড়লে আরো তেজ বেড়ে যায়, জ্বালা যন্ত্রণা বেড়ে যায়, অনুরূপ ভাবে জিবরিল আমার মুস্তাফার কাছে খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না আপনি বন্ধ করে দিন। জিবরিল তুমি কি জানো না, আমি দুনিয়ার স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা কোন কিচ্ছুর পাগল না। ইয়া রাসূলুল্লাহ তো কিসের পাগল? বলেছে জিবরিল মার গর্ভ থেকে যেই দিন শুভাগমন করলাম পৃথিবীর জমিনের মধ্যে অন্য অন্য সন্তানরা ওয়া ওয়া করে কান্না দেব, মরানা জিন্দা আওয়াজ দিয়ে জানায় দেব, নীরবতার সাথে আওয়াজ পেতিরে দুই চোখের পানি ছেড়ে সেজদার রেজা হয়ে মুনিবের দরবারে একমাত্র পৃথিবীর জগতে কোন নবীও না, আমি নবী মুস্তাফা সর সাজদায়ে মাবুদ রাখকর হক সে अर्ज़ की रब्बी हबली उम्मती या रब्बी हबली रब्बी हबली रब्बी हबली सारा दुनिया हमारा कुत्ते के कुत्ता चले আসলাম একটু ইঙ্গিতটা না দিলে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান মাওলাই করে একটু আবার ইঙ্গিত রেখে দিলাম। এলবে গায়েবের মামলা এসে গেল। আমার নবী জেনে শুনে ইয়া রাসূলুল্লাহ আপনাকে এলান দিয়ে রাখলাম পৃথিবীর জমিনের মধ্যে আপনি এক ফোঁটা চোখের পানি ফেলবেন না। ইয়া আল্লাহ কেন? আমার উম্মতের মামলা এসে গেল, কোরআনে হাকিমে কেন এই আয়াতটা কেটে দাও? বলছে সেটা তো হয় না,
কোরআন তো আমি অনেক আগে লোহে মাহফুজে পেশ করে রেখেছি, আপনার কি কি প্রয়োজন? তাহলে মাওলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী স্পষ্ট করলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং কোটি কোটি উম্মত আমার হবে। মাওলা রে, আমি তো দেখতে পাচ্ছি খরিফার ফারাম সিঙ্গারার জমিনে ফটিয়া থানায় কারবালার মাহফিল গঠায় শত শত জনতারা চাকরি ছেড়ে আসবে, আরামের বিছনা ছেড়ে দেবে, ওরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, হায়াতের বাজেট কম থাকবে, আমল দিয়ে নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাতে যেতে পারবে না। ইয়া বারিনা, চোখের পানি কেমন করে বন্ধ করব? আমার গুনাহগার উম্মত, বয়সও কম, সংসার জীবন বাড়ি, নিজের পেট চালাইতে পারবে না, তাহাজ্জুদ কখন গুজরান করবে, অনিদ্রা থাকলে ইনকাম করতে পারবে না। ইয়া বারিনা, আমার কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত নবীর দরওয়াজা বন্ধ, ওলির দরওয়াজা খোলা। আমি রহমতুল লিল আলামিন নবী, উম্মত ছেড়ে থাকতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে সারা দুনিয়া साला दुनिया चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारू दिल से अपना या नबी सारा दुनिया। অনেক কথা কেটে রেখে আবার মোড়ে আসতে হয়। আবার আমার ভাই একটা তুলে দিছে, এখন তেবাস তেরিমুনি দিয়ে রে তেরে যদি হই আয় আজকে ফাঁসক্ত নামাজ ঠিক মতো বুঝছি কিনা, মানল আজকে কদম বুঝি করি বাড়ি কিনা হুজুর তো তুই তিন লাভ দেখিলে তুই ব্যাকুন করলাম না হন মাথার থাকবে মেসি, মাথার তাই বুঝে রোনাল্ডো, মাথার তাই বুঝে নেমা, রানা মুসলমানের বাচ্চা মা এবার তো বুঝুন নে ভাই দেখ এবার দিয়ে রে হতে রে ঠিক না কি আমি এখন টুবি আ দিয়ে গাড়ি লাগে রে। রানা মুসলমানের ফল যদি বর্তমান প্রেক্ষাপটে যদি যাই হারিয়ে যদি আয় মারা যায়, দুনিয়ার বউ নাই, মা নাই, ফুয়া নাই, আপনজন কেউ নাই, খবরত শুনতে হবে মাতর না ওমা আয় বলি না যাই আর ভাই আবার কার্মিকে বারবার সাথ দেয় হুজুর আয় উত্তর দিদি আরেক বার বাসায় নলেন দে আতে কি আলতা আলহামদুলিল্লাহ না একজন উত্তর দিন না বারণ। দুনিয়ার দামি 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 সব দামির সেরা দামি কি সুবহানাল্লাহ। আয় বলি গে বলি মনে করছেন না টাইম হোম দেওয়া বাদে টানে দিয়ে আগিয়ে কারণ 12টা 15 বাদ 1 মিনিট দেখতে সালাতুল জগৎবাসীরা প্রসঙ্গটা এমনি নিয়ে নিলাম। বর্তমান প্রেক্ষাপটের মধ্যে ইমামে হুসাইন, বর্তমান প্রেক্ষাপটে যদি কথা বলতে যাই, দুনিয়ার জগৎবাসীরা কারবালার জমিনে শহীদ কেন? আজকে যুবকদের কথা যদি বলতে যাই, বন্ধু নিজের সৎমাকে বিয়ে করে রাখা, নিজের বোনকে বধূ বানিয়ে রাখা, তোর বাবার সম্পত্তি অন্য কেউ নিয়ে যাবে। ইমামে হুসাইন বলে সৎমা তো অনেক দূরের কথা, কোন বাবা যদি জীবনের মধ্যে বাবা আর প্রেমিকা ছাড়া আর কেউ জানে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছাড়া আর কেউ জানে না, এরকম যদি জিন্দেগিতে একবার মেলামেশা হয়, ওই নারী ওই ছেলের মেয়ার ছেলের সাথে জীবনও ইসলাম মানবে না, বিয়ে দেওয়া যাবে না। নবুজন ভালো ইয়ে নবুজন ভালো। আর বাবা যদি কোনোদিন জেনা করে আর করতে জন্য এর হিমে বিয়ের আগে প্রেম খেলার ভিতর মজিয়ারে ঘুরি ফেলে গিয়ে
এরি মজুদি হরমা ভাই হর কি লই সম্পর্ক করছি পরবর্তীতে ইন ব্যাগিন গেই গই ইতারা হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই গি হতে এলে গরর মেই ফল লয় এ গরর মর ফল লয় আর হরদিন সম্পর্কে বিয়ে পারিব না একখানা বড় করে হন না তো বলতে বলতে আরা জানি না কি এলে অর্ধ হাজার আছে না নাই জান না কি ফোয়া খানের দিয়ার বউ বাইরে বউ দূর হাতে ফোয়া আছে না আতিককে ধরিয়ে রাখ দুধ খাবাই দিই ঠিক না পরবর্তীতে দেখা যাক দেখি এগিয়ে দুধুর বাড়ি তারা বিয়ে গিয়ে বিয়ে পারিব না মাতন না বড় করে হম কি আর দুধ খাওয়ানোর কারণে ইসলামী শরীয়ত হতে এতারা দুর্জন পাইব নাকি এজিদে সাইদে আফন পড়ল তুই বিয়ে করে রাজিত পারবি তোর বহুদিন না সম্পত্তি আন বাঁচাবেন নাই নওজুবিল্লাহ না ইমামে হুসাইনে হতে 5 লাখও যদি হয় জান কুরবান করে দিম দে এজিদুল ইসলাম রায় বাস্তবায়ন হইতাম কিন্তু আজ এজিদুল ইসলাম যদি বর বইতু ইমাম হোসেন যদি শহীদ নইতেন আর বলবে বেগরম করতে পারত বাফর বউ সোয়ান্তালি মারবেকে সম্পদ নিবিগু দেই এবার অর্থ বোবানা রাহম করতো নওজুবিল্লাহ এবার মানো মারা ভয় বেগর তেরিব না জগৎবাসীরা বর্তমান প্রেক্ষাপটের মধ্যে সুদের পথা ঘুষের পথা বাজিরা হমি সামাই সারিত তেজুম গ্রামীণ ব্যাংক সারিন না বাজুম নমত আমার দাবি জামাই সারি তেজুম হাজার হাজার অনহবন্ধুদের একজন আইন আরবার যে জামান লই বউল হরে তু শব্দ নয় বউরের সাথে জামিনদারি ঋণ লই এমনকি জামাইরে চরিত্র হারাইছি গরত বই তোমার খাবাইম ইয়া বউ পিছিয়ে পিছিয়ে যাই আরোগ্য বিড়ি লই যাও না আর একখানা ইয়া গোলামি হার হরে করিব ইয়া হার করত দে নওজুবিল্লাহ না হইবেন শিক্ষা হরিয়ার মুসলমানের শিক্ষা না আরো দিবুদা হারে আবার চাই না হুজুরের বান পুলিশার নওজুবিল্লাহ না সরনা নসরের হুশিয়ার সাবধান 1450 বছর আগে 61 হিজরির 10ই মুহররম ইমামে হুসাইন না 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 ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার শরাব পান করা হারাম 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 এজিদ এলান করে দিলেন শরাব পান করলে কিছুক্ষণের জন্য হলেও বাদশা হওয়া যায় লিডার হওয়া যায় এখনো দেখা যায় রাস্তার মাথার মধ্যে এখন আপনি যান মদর মহল থেকে শরাব পান করে এসে এই তোরা ব্যাকুল সর ইয়ে রাস্তার মাথা গোড়ার क्या एगाला दे 100 আর क्या एगाला दे 100 ধাক্কায় রানা ফেলে দেন ঠিক না বেটি আবার হুসাইনের উপরে হাসান রেজার মাথার ওড়ো তুই তো বড় রাষ্ট্রপতি বলি হলি হুজুর যেতে শরাব পান করি একখানা দোয়া করি দন না বাসিন্দা ফারে দি এত মনে হয় দেখেন সারা বিশ্বর দুনিয়ায় আসলে তুই লই ইতো দেখা এনসিআর বসে দিয়েন রাষ্ট্রপতির চেয়ার ইয়েজিদ এমন ভাবে চারুকলা করে দিলেন এজিদের খেলাফতের মসনদে কেউ যেন চোখ দিতে না পারে শরাব দিয়ে মেহমানদারি করতেন কিছুক্ষণের জন্য সেই বলতেন যে আমি রাষ্ট্রপতি খলিফা হয়ে গেলাম বন্ধুরা এই ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা ইয়েজিদ শিখাইলেন ইমামে হুসাইন বিশ্বকে তাক লাগাই দিলেন খবরদার আল্লাহর কোরআনের ওয়াইদ করা সবচাইতে কবিরা গুনাহ বড় পাপ কি পাপ বড় পাপ আনিল খামরে ওয়াল মাইসার জুয়া খেলা আর শরাব পান করা দুটোটাই কবিরা গুনাহ আমি ইমামে হোসেন বেঁচে থাকতে জিন্দেগির মধ্যে সেই কাজ করতে দেব না বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা আসি বন্ধুরা কথার প্রসঙ্গে বললাম রাগ করবেন না বিবির মন রক্ষা করার জন্য প্রেমিকার মন রক্ষা করার জন্য গালে দাড়ি রাখতে পারি নাই আগামী কালকে বাঁচবো কিনা তার কোনো নজির আপনার হাতে আছে ভাইয়া রাগ করবেন না কথার প্রসঙ্গ বলছি কোনো কারণ অনেকে রাখতেও পারে না কিন্তু হুঁশিয়ার সাবধান
বন্ধুরে ইমাম আলী মক্কাম হুসাইন মুস্তাফার রেফারেন্স দিয়ে এলান দিলেন, আজকে যুগের জিজ্ঞাসায় বর্তমান প্রেক্ষাপটে যুবক সন্তানরা মেসি, রোনাল্ডো, নেইমার, বাবা বাঁচার কোনো উপায় নাই। যদি দাড়িগুলো অন্তত পক্ষে গালের মধ্যে থাকে, স্ট্রোক করে মারা গেল, মা নাই কবরে, বাবা নাই কবরে, বউ নাই কবরে, সন্তান নাই কবরে। আমার নবী বলে নাই মুনকির নকির মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হাক্কি হাযার রাজুল। কিসের তুই তরজর গর্জন করতে লাগলি? আমার উম্মত তো আমি মুস্তাফার একটি নমুনা নিয়ে এসেছে। বর্তমান প্রেক্ষাপটের যদি দিকে চাই তাহলে এলান দিতে হয়। আজ থেকে কিছুদিন পূর্বের দিকে চাইলে আমার ঘরের মধ্যে ফজরের নামাজ ছিল, সূর্য উঠার আগে আমাদের ঘুমসজ্জা ত্যাগ করতে হতো, ঘরের মধ্যে নাস্তা নাই, ফজরের নামাজ যদি পড়া না হয় ঠিক কিনা, কোনো বধূকে ধরতে দেওয়া হতো না, আগে নামাজ পড়ে আসো, কোরআন শরীফ তেলাওয়াত করো। বন্ধুরা একজনে ইনকাম করে খলিফা পাড়ার মানুষরা জমিদারি করেছেন, রাজত্ব করেছেন, বিল্ডিং বাড়ি বেঁধেছেন, ঈদ সামাল দিয়েছেন, ইজ্জতের জিন্দেগি নিয়েছেন। কিন্তু দেখা যায় আজকালকার যুগে বিল্ডিং সম্পদ সব কিছু আছে, কিন্তু বরকত শূন্য। একজনে ইনকাম করলে গোটা ফ্যামিলি চলে, আরো বেঁচে যেত। বাবাও কামাই, ছেলেও কামাই, পুত্রবধূও ইনকাম করে, নাতি নাতনিও ইনকাম করে, ঘরে বসেও ইনকাম চলে, তারপরও নাই নাই নাই, মামলা কই? বলেছে বন্ধুরা वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर सारा दुनिया। ওই সময়কার যুগে বরকত ছিল, ফজরের নামাজ যথাসময়ে আমরা পড়েছিলাম। আর বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা যদি দেখতে যাই, ইমামে হুসাইন বর্তমান যুগের প্রশিক্ষণ দিলেন। আলী আসগর সহ মাত্র 3 কি 4 জনের কোনো নুসখা নেই নাই, প্রতিজনের জন্য এক একটি করে কোরআনের নুসখা। কারবালার তাবুর মধ্যে ছিল, ফজরের নামাজের পর ইমামে হুসাইন কিছুক্ষণ পর পর মুখ বুলাইয়ে দেখতেন সবার পক্ষে কোরআন তেলাওয়াত হচ্ছে কিনা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খোদার কসম, 2 রাকাত শুকরের নামাজ আদায় করেন, মিথ্যা ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়েন, হারাম থেকে পেটটি বাঁচান। বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আসেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, মাত্র আপনার পঞ্চেগানা নামাজটা ঠিক রাখেন, মিথ্যাটা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? হারাম থেকে পেটটা বাঁচান। আপনি যুগের মধ্যে একজন বেলায়েতের বলি। বড় করে সুবহানাল্লাহ না হইবেন? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যুগের চাহিদা ইমামে হুসাইন শিখাইয়ে দিলেন সবাইকে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ মান কারা আল কোরআন হরফান ফালাহু আশরু আমসালিহা। যদি বলি আলিফ লাম মিম, আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, যদি কেউ মুখস্থ করে একবার মুখ দিয়ে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, প্রতি জবানের মধ্যে 30টি করে নেকি আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যুগের চাহিদা অনুপাতে ইমামে হুসাইন শিখিয়ে গেলেন তোমরা কোরআন ছাড়বে না। নবী পরিবারের কেউ কোরআন তেলাওয়াত ছাড়া আপন ঘর থেকে বের হতেন না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, পিছ থেকে অঙ্কুর উৎপন্ন হয়। মা বালা তো সন্তান বালা, বাপ বালা তো ছেলে বালা, মা বালা তো মেয়ে বালা, ঠিক কিনা? আর কেন বড় করে হন না? বাপ বলি ফুয়া বালা হবে না নইব। আর যদি মাস্টার ডিগ্রি পাস করে বিসিএস ক্যাডার হয়, বাপ যদি সরয়
ডাহাই তই অতুনু সরাইয়ের ভুয়া ডাহাইতুর ভুয়া ঠিক না লুচ্চর ভুয়া গুন্ডার ভুয়া ইমাম হোসেনের শিখাইদের বন্ধুরে নিজ বরবাদ সর ফয়মে যদি মন্ত্রী মিনিস্টার হয় ইবে তো ফল্লা ডাহাইতুর ভুয়া খানদারের নাম আছে না দুরিশা দইরা নয় এতলাবা ফিরিয়া ইউতুবু ইলাল্লাহ নিজ বরবাদ সর 14 খানদানের বরবাদ করি ধর তোর ফুয়া যদি কোনোদিন ডাক্তার হয় তোর ফুয়া যদি হাকিম হয় তোর ফুয়া যদি কোনোদিন লয়ার হয় অমুক 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 ইবে ফল্লা ডাহাই ফল্লা সরুর ফুয়া বাপরে আজি এই সময় আছে তওবা তিল্লা করন আর মনিবে চাইলে সিধে করে দিতে পারে না নভারে জগৎবাসী হল বহুত কথা কিন্তু তাই আর ভাই আর দিয়ে বর্তমান প্রেক্ষাপট ধর দেখ বর্তমান প্রেক্ষাপট কি ওসানে নসি কি আরে বড় করে হন না দুনিয়ার লালসা শিকাতুর মুক্ত করিব ইয়া আর ছোট ভাই হইল জওয়ান ভাই কলে কেনাম ইমামে হুসাইন হতে তোর জান্নাতের জামিনদার এই যুবক আই ইমামে হুসাইনের নাম ওমা হরে ইমামে হুসাইন হতে অন্য কোনো কাজ ন যদি খলিফা ফারাত ফিঙ্গালার জমিনত ফটিয়ার থানাত 22,000 সৈনিক অন্যায় হাসে আছে ইমামে হুসাইন একজন ন্যায়ের পথর প্রতীক ঠিক না বেটি ইমামে হুসাইন হতে এই খলিফা ফারার হিঙ্গালার মাইফা মরদ ফল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি সকল্লাই যদি তোরা জান্নানো কোরবান করন পরে মানুষ পেশার হম ইজ্ঞান চাইস দুনিয়ার লালসর ত্যাগ কর স্বর্ণ ন চাঁদি ন রূপা ন হীরা ন রাজত্ব লাথি মারি ঠেঙত তলে লাগ আই হুসাইনের তুন শিখিল মোর দেহত বাতিল সে হরগিজ খৌফ খা सकता नहीं और सुभान अल्लाह मुर्तगब बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं আর যুবক ভাই অল পারিবেন না অন্যায় যেতে সামনে আসছি প্রয়োজনের জান কোরবান হইবি আর বাবুর বুক খালিব আর মার বুক খালিব ইমামে হুসাইনে খোদেন একজন ন দুজন ন দুদুর ফুয়া হযরতে আলী আসগরর আই কোরবানি দি ফেলাই বড় করে ওনা সুবহানাল্লাহ আজগর কি क्या खता थी ऐ जालिमो बता दो प्यासा तड़प रहा पिला दो प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से পরগরে হনা সুবহানাল্লাহ অমুক 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 আলী আসগরের মতো সন্তানরাই কোরবান করে দিয়ে দিই দুনিয়ার জগতের দেখাই দিলাম সন্তান দরকার নাই পরিবার দরকার নাই রাজত্ব দরকার নাই ইসলামে যদি ইমামে হুসাইনের দ্বারাই আর নানার ইসলাম যদি ত্রুটিপূর্ণ উচ্চারিত হয় দুলিবালি মিশ্রণত্বর বাসেরটা জিদে হয় আই ইমাম वास्तविक पक्के इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद क़यामत पर्यंत लाई हुसैनी इस्लाम बनाई एजिदी इस्लाम और दुलिशात करी सुदूर बाजार गुसुर बाजार आफन बन बिये करन आताई मारे बिये करन अन्याय भावे जोर जबरदखल करन पाँच वक्त नामाज যথাৎ সময়ে নফল চলিবু বর্তমান প্রেক্ষাপট বুদ্ধি এজিদ আসিলদি জনাবতর গোসল নগরী ফজরের নামাজ হাজার হাজার মানুষ দামেস্কের জামে মসজিদ দিয়ে লই খলিফা ও ইতারার ওয়া এজিদ সাহেব আইয়ুনা কানাম হদে এখন আই গোসল নগরী বেড়া সুন্দরী মাই ফারই রাতভর মাথার অবস্থা আসিলাম দে আই গোসল করে যেতা আই এত বুঝে যাবা আর কোন বড় করে নাউজুবিল্লাহ না
বর্তমান প্রেক্ষাপটত ইমামে আলী মকাম হুসাইন হতে কারবালার জমিন তাইবু আর মাথার উদ্দি কি তাইবু তলোয়ার তাইবু রক্ত মাখা জমিন তাইবু এই সীমার ইবনে সাদ সুবহানাল্লাহ আর ভাই জওয়ান হুশিয়ার সাবধান পাঁচ ওয়াক্ত নামাজ ইয়া বল খেলা ফর খেলা ক্রাম খেলা ক্রিকেট খেলা আছে না নাই মার্কানা বড় করে হন না হরে ফজরের নামাজ হালিয়ে দিলাম তো ফজরের নামাজ জারগুই ইতারা খেলতে আছে কি রোডো হদুজুর শেষ নমতে টাইম বাড়ালো দিন না গাড়ি থেকে ঘোরা করতে কি রোডো হদুজুর শেষেই নাইজু টিয়া দিলেও দিল না ঠিক না বেঠিক বর্তমান প্রেক্ষাপট বন্ধুরা বাবারা ভাইরা আমার হুশিয়ার সাবধান ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনে সুস্পষ্ট ভাষা দিয়ে বিশ্বকে তাক লাগাই দিয়ে একবার শিখাই গেলেন আই হুসাইন ইবনে আলী তুঝকো মুবারক ये उरूज आज तू अपने खुदा के रूबरू सिजदे में है আর কেন বড় করে সুবহানাল্লাহ না হায় 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 ইবনে ज़हरा तेरी उस शान इबादत पर सलाम सर पे कातिल सर पे कातिल सर पे कातिल आ चुका है और तू सजदे में है ना ना इमाम हुसैन কারবালার যুদ্ধ চলের কিছুক্ষণ লাই দুই রাকাত জোহরের নামাজ পড়িবেন লাই ওমা কিয়া হদে এজিদে ফজরের নামাজ পড়তুনু যত টাইমে নামাজ আদায় করতুনু এজিদ ইসলাম বলনি এক করে নামাজ পড়ে দিলেও যাবে হুই আল্লাহ তে নামাজের দরকার আছে না রোজার দরকার আছে না হজের দরকার আছে না ইমামে হুসাইন হদে কারবালার জমিনত মাথা দুটুরো করি সরদার আলোক করি ফেলাইম এই জগৎবাসী হল কারবালার রক্তাক্ত জমিনত যত সময়ে নামাজ আদায় করছুম ওয়া হুসাইন কিয়া হদা আয় ওই বাফর ভোয়া সেই বাফরতে জীবনতে কত নামাজ খজানো হয় আয় ওই মার ভোয়া সেই মারতে কোনোদিন তাহাজ্জুদ খজানো হয় তারা মা বোন তারা ফোন নষ্ট হয়ে যাবে সাজিয়ে তুই যদি হন নাই তুই জজরা বাজে বাজক ফজরের নামাজ জমাতে হচ্ছুম গরত দেখুন তুলে দিয়ে তাহলে তুই ঠিক হবে না নইব উগ্র কোরআন আয়াত ফরন গরত তুই বাইরে বের আগে খোদার কসম অনর্থ বরকত আবার ঘুরিয়ে হামাইন তো একটিয়া 10টি আর ফায়দা হবে আলহামদুলিল্লাহ হইবেন আমি তো আবার শেষ করি না পারি উপায় তো নাই হতে হতে কোন টাইম গিয়ে গায়ে নিজেও জানি কারণ ইতারা যে সমাপনী দিবস আল্লাহরা ব্যাকুল কবুল করো আর কেন বড় করে হন তোরা তুফি কুমুর সাকালাই হুজুরাম না তো মানে মাথায় চলতে পরে কেমন পুজিদার হইতে পারে আয় বিয়ের জিনিস ডাকি যায় আর নবী হতো কোন জিনিস আর নবী আর কাম বাড়াই হইতে পারতো ইয়া রাসূলুল্লাহ কি কিতাবুল্লাহ উগল দি কোরআন ওয়া ইতরাতি আর উগল দি আর আলে বাইতে রাসূল সারা পৃথিবীর জগতত বই কোরআন শরীফ বুকুল্য লাগিব আলে বাইতে রাসূলের দামান ধরিব জাহান্নামের বাফত্ব ক্ষমতা নাই আমরা জাহান্নাম বললে যাব বড় করে সুবহানাল্লাহ না কিয়া তৃতীয় সেজদা এখনো দিয়ে ইমাম হোসেনের ইবে সেজদা তুলিব দান নবী হন তুলিব দা তো ইমাম হোসেনের বর্তমান যুগের প্রেক্ষাপটে শিখে এটা এনজ্ঞ যুগাইব জোয়ান হলে নওয়াজ সালাম বলতেন খেলার প্রতি দেওয়ানাইব বউ ফুয়ার প্রতি আসক্তি ইমাম হোসেন হতো খবরদার তলোয়ার মাথার উত্তাইব রক্তাক্ত জমিন তাইব পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় হইব ঠিক না বেটি আর কেন বড় করে হোক না আর বর্তমান প্রেক্ষাপট যদি সামনে অগ্রসর হই পৃথিবীর জগতের ভিতর বড় বৈচিত্র্যময় পৃথিবী ঠিক না বেটি হন বুড়ো জোয়ান সার না তুও না আইলে ইবে কেসা ইবে ফনা সার না বাড়ির চড়ে রাখুন ফেলা না ফেলা তাহলে উশিয়ার সাবধান আর তো আজিয়ে নইলে বা হালিয়ে জন করিব না তো সাহেবের আগে কিছু প্রস্তুতির দরকার আছে না নাই সেটা যদি কেউ না থাকে আর মুস্তফা তাইব নবীর আওলাদ তাইব
পৃথিবীর জগতের ভিতর আন নবী যে মুস্তফার ঔলাদ যার সম্পর্ক কিতাব তারিখের ভিতর লেখে দে এই ঈদ কি দেবে আছে ঈদ আজিয়া আমাদের বড়ই তারিখে কারবালার ভিতর আলী আসগরের প্রেমত কে চকুর পানি বেলাই আল্লাহ জান্নাত উত্তন আলী আসগরের সামনে আনিয়ে রে বন্ধু বানাই ইবে দের সওয়ার জর্সি দে औलाद रसूल ये तो बहाना बिटी दे क्या आन रबिए जाते खादन बंद करें न पारे अल्लाह और रसूल किसी बात दूसरे किसी दान करे सुभान अल्लाह ताते दिबर किया से अद इमाम हुसैन আছে इमाम হাসান আছে ও আল্লাহ সাহেবের আগে দিয়ে দিলাম সুবহানাল্লাহ और रसूल বড় কঠিন মুহূর্ত এল্লে 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 ব্যাকিন হয়ে গেলি আন নবী সুগুর ফানি যাচ্ছি উঠন কোলে শেষ আন নবী ওয়াদাতিল হুসাইন সবর মোলা আর হুসাইন তুই দজুর ফার বানাইবে তুই দজুর ফার হত্যা বানাইবে তাতে ফোয়া যাবে কই টুরো টুরো গুস্ত ভরিব তলোয়ার ভরিব নাজা ভরিব বল্লম ভরিব তীর ভরিব এতেই তো দজুর ফারম ভরিব আন নবী ওদাই সানিউনি কুরবান দিয়ে দি ওয়া ফাদাইনাহু বিজিবিহি নাসিন আল্লাহ হতো রাসূল অন ইসমাইল জবিউল্লাহর মতন ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলের হিমে আই উগো দুবাদি অন মুহূর্তন পার করে লইব আন নবী হতো না না আর উম্মত আল্লাহ আর খলজের টুরো আর নাতিনি কুরবান দিন দেয় একজন উম্মত আল্লাহ তুই জান্নাত রাখিন না পারে না যদি 1450 বছর পরে সাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ দিয়ে খলিফা ফারাক ফিঙ্গালার জমিনত যদি আন নবীর আওলাদের জিকির হয় এক ফোঁটা সবুর ফাইতে ফজিত হয় বাস ইবে বেড়া পার আর উম্মতি বেরে যতক্ষণ জান্নাতের ভিতর নডু গইম এ হুসাইন তুই মাথা তুলিন না পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দান করুন আজকের মাহফিল আল্লাহ কবুল করুন আগে অনুরোধ তুন আর দোয়া দিলি এখন ব্যথা বন্ধ আন্না আন্না বহুত এদ কিনে দিব না দিলে আবার দোয়া দিবেন দেরি আহবাই যান কেড়ে করে খেয়াল করেন ফুজুম আর ভাই ওই তারা ফাড়াই বেলার ফোনা ঈদে শুধু অনরার হাসে প্রথম একখান বাবা ফিঙ্গালার জমিনত যে সমস্ত বিধবা বাবু নকল আগে দিন এতিম ফল নাই যে 250 ফোয়াতা আছে সারা বাংলাদেশত এখন এক নম্বর আজকে 2 নম্বর বানায় না পারে আলহামদুলিল্লাহ ফইলে এই ফিঙ্গালা ফুটিয়ে থানা ফিঙ্গালার জমিনত ফিঙ্গালা ন ফিঙ্গলা ফিঙ্গলার জমিনত আগামী খালিতুন কোন বিধবা মা বোন উগ্র মেয়ে জন্মদানের কারণে জীবন যৌবন আছে আর উগ্র জামার ঘরত যাই না পারে আছে না নাই কেন বড় করে হন তো জামাই মরে গেলে ভিক্ষা করেন সারা হয়ে আছে না মাই ভাইবে সরানি সারা হয়ে আছে না সারা বাংলাদেশত আমরা চকুত একখান আর দেখাতে পারবেন না সারা বাংলা 66 জেলা আর আবার একখান ওসিয়ত দিকে অভূত তোর ইনকাম তুন দৈনিক 3 ভাগের 1 ভাগ আর এই 3 মাই ফরলা দি ফেলাল আইলাম দবাজি কবুল করলাম 250 3 মাই তুই ভর্তি করাবি ওরা হাফেজে কোরআন বানা দিবি ডিগ্রি পর্যন্ত পড়াবি বিনা যৌতুকে বিয়ে দিবি কেন বড় করে সুবহানাল্লাহ আচ্ছা বাজি কেন কে হাস কঠিন না সহজ তো ফললে দাবা তুল দি এই এলাকার তোর আজকের মাহফিলের রেফারেন্স দি উগ্র 3 মাই ইবে ফিঙ্গালা তক ইবে ফটিয়া তক ইবে চট্টগ্রাম তক ইবে অন্য ডিস্ট্রিক্ট তক কিন্তু বাংলাদেশের বাইরে যান নয় আমিন হন না ঠিক না বাংলাদেশের বাইরে দিতে অনরার হাসা আর দাবি উগ্র 3 মাই আগামী খালি তুন আর হাসা পাঠা দিবেন হনবর্তী ফি দম করতে মারহাবা অনরা জিবেল্লাই বইল ইনারো বাবা জান কেবলা আগি এবার মন ফুলি ওয়াজও নিবেন লড়াচড়া নগর আল্লাহ আল্লাহ কবুল করো হ্যাঁ কি হইতাম সালাম বাবা উগ্র 3 মাই আজিয়ার রেফারেন্স দিয়ে আর হাসা পাঠা দিবেন চট্টগ্রাম উল্লায় ফাইরুড়ি দিয়ে রাখি দিক আসন খুব সীমিত 137 জন ওয়েটিং লিস্ট হই মাত্র 1 বছর 11 মাস 1 বছর 11 মাস আলহামদুলিল্লাহ আর সুন্নি অক্ষর সিন্নি ব্যাকুল শুধু আর রক্ত গরম তো ফালাফালি করি জানি উগ্র হাফেজ দিন না পারে তার
যদি খেতে থাকে আরো দুগো হাফেজ আইলেই বাড়া বেতন দিও। আর যদি 3 নম্বর গোল খাইবেন আগামী 2025 আর তিন মে 200 হাফেজ আরা বাইর করে দিস তুমি ব্যাগ করে 3 মে আমিন হন না। 1 বছর 11 মাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মণিপুর কি শুক্রিয়া দেখেছেন 53 কেজি চল্লাদে দৈনিক 3 বেলা হাঁটা আলহামদুলিল্লাহ না হইবেন। 1 বেলা মাছ মাংস মুরগি আর 2 বেলা সবজি ডাল আর তার তৌফিক নাই আবার বুনিবে দিলি মনে করতে এতিম মেই ফকল 3 বেলা বালা খানা হোক আর কি আর বুদ্ধি দেখবি তন্ন তোর আলহামদুলিল্লাহ না হইবেন। আবার হইবেন তো হুজুর কেন মানছি না ওদের না আগে ফললে দুনিয়ার ব্যাগ করতো না আর বাজে ফেলি যত ইনকাম করিবি দৈনিক 3 ভাগের 1 ভাগ আরে 3 ভাই ভরে দিবে লাগবে। আজও 5000 নিচে নাম ডেলি আজও 5000 নিচে ডেলি নাম উঠতে আয় দেখে দি 20-30 হাজার পর্যন্ত দিয়ে আয় যেদিনে 90,000 হামাই যেদিনে 30,000 দণ্ড করিব যেদিনে 1 লাখ খামাই 3 ভাগের 1 ভাগ দণ্ড করিব আলহামদুলিল্লাহ। আবার মা বাবা দোয়াই না তো বড় নিয়ামত শশককে দিলাম নাই যেদিন তো নাই শুরু করছি আর বাবা দোয়ার ওই 20-40,000 টেলে করে ডুবতে হবে না হয় আমিন হন না আর কানা বড় করে হন না আল্লাহরা ব্যাকুল কবুল করো। 1 নম্বর দাওয়াত চেষ্টা করি উগে তিমুর বাপ পড়ন নিযুক্তে নাই আলে মাহবাব বানাই ন বারণ আরো হতিব সরাই দাওয়াত দিছে জুমার সময় ইঙ্গিত দিবেন উগে তিপ মাইফা যদি ফিঙ্গালা জবিনত কোরআন শরীফ শুদ্ধ করে ফরিদতারে গোড়া এলাকার লাই আলোক ভর্তি কবরে নইব আল্লাহ কবুল করো। অনরা হাসে দাওয়াতান দি যায় বাকি কিন জানে লইবেন জন্ম নিবন্ধন ফাঁস হইতে 10 বছর সুযোগ আবার 11-12 বছর লইতেন না পিরিয়ড শুরু হয়ে গেলি হাফেজ বানান না পারবেন আসি না বুঝুন মনত থাকবে না জোয়ান ভাই অকল বাড়িত নাই গরত নাই ফারাত আছে ফারাত নাই গাঁত আছে গাঁত নাই থানাত আছে আসলে নাই একটু চেষ্টা করিবেন উগ্র ভাই ফহরনি ফমাসাত তেলি আর দালু আলা খায়রে কাফাইলি আমিন হন। 2 নাম্বার একবার 37 জন দরহার তিয়ানুদ্দিন একবার 37 জন দরহার আছে না নাই প্র্যাকটিক্যাল দেবেন দেখি অরিজিনাল এতিম মেই ফকল বাপসারা মেই ফকল আর বাজান গিয়ে মানলাম আরে বাপ রে বাপ এত লাগে না মারহাবা হন না অনবার এটা নাকি আর ভাইজান তো সাহিব দেশি বলে হয় তো আরেক মজা দেবেন সগুর পানি হারে হয় খুললে করে রাইতারন খুললে ফাতুরিলাম তোর যাতে উগ্গমাই হয় কেরাত শুরু করিব নাচ শুরু করিব তখন দেবেন দে মাথায় জোয়ারি অবুক আল্লাহ আয় হন জগতত বাস করি ইবে হন জগত আবার মরত ফলাই ওয়াবি সুন্নি হারিজি রাফিজি জামাতি সালাফি ব্যাকুনে করছি কিন্তু মাই বললা কে করছি না কান 1 নাম্বার এখনো যদি কে আর কান দেখাইতার নাই 2 নম্বর দায় মনক্ষুণ্ণ হইতেন না এবং যদি হনো কেউ খুল দিবেন না নামন আয়সা যুগে কারণ মরফ বানাই তো আল্লাহ মেঘ বানাই তো আল্লাহ আমিন হন আল্লাহ ব্যাকুল কবুল করো একান্ত আল্লাহ বাড়াই করিবেন আইজেন 200 বেশ ইতার পাপ বনি জামানা তোর মধ্যে তুলে দিতে 200 বেশ এদের হায়াত কি আমরা দোয়া বিল্লাহ দিন নবার আল্লাহ রসাক্ত শরীরে হন্দেরে যাইগুই আল্লাহ তোর হইতো হদা 200 বেশ যেন আর মেঘ ঘর বানাই বিয়ে দিয়ে যেতে বাপ বনিয়ারে আলহামদুলিল্লাহ আজ কিছু না করি আমরা দোয়া গেলি গুজুম দেরি আর মাইফর লাগে 10 লাখ টিয়া প্রতি মাসিক বার করে দিতে দেয় এল্লা কান খাস করে দিই মাই তারপর আল্লাহ কিছু গুজুম দেয় আমিন হন না। এখন বর্তমানে যা হামাই একটু 3 ভাগের 1 ভাগ ব্যবসা বাণিজ্য যা আছে আর বাপর নির্দেশ 3 ভাগের 1 ভাগ আর তিন মাইফর আমিন হন না। আজিয়ের রাতিয়ে তো বেশ পাই একবার রহমত 15,000 উদ্ধি করিব ইতার আর বাগিবে আলহামদুলিল্লাহ হইবেন তো 15,000 টাকা যদি আসান রাজা 1 জন দিতে হয় অনরাত তো 15 টাকা দিবার ক্ষমতা নাই নাই পারলাম বুঝবেন নাকি সৎকা দিলি বলা দফ হয় গুণ মাফ হয় আশা পূরণ হয় ঠিক না। যারা গরিব 1 জনও দিবেন যারা গুড়ো ভুয়া ইতারানো দিবেন 15 প্রায় এখন 14 জন ইয়ার নহইলে আবার বোধকের মনে আঘাত তাই 15 থানার এখন হজনে তিমারত ফারির 14 জন কোন সাবেলা দরকার নাই রাতে আমিন হন না নতুন দিবেন তো পরে
আগামী হারিতুন ক্লাস সন্ধান দম পড়িব ফন্না কেন ফরম পড়িব কেন আরো মামলা কেন তাই অনেন ইবের আর ডিগ্রি পর্যন্ত পাস করে হাফেজে কোরআন বানাই বিয়ে দেওয়ার দায়িত্ব আরো উগ্র মাই ফল্লাই 10 লক্ষ করে আওয়াজে আমিন হন দোয়া করিবেন না সাজ্জুম ফানলান না আসান রাজা যদি আজ 15,000 উঠতে দেয় অনরিবেতা হিসেব না করি আই সকাল হইতে আল্লাহ হারা তো সামি লেভেলে ভাগ্য যদি আমিন হন আসান রাজা যদি হয় পুরো দাম পড়তো এক উগ্র মুরগি তো বহুত দাম উগ্র বোরখা বহুত দাম 1 কিতাব বহুত দাম 1 রিম হাতা বহুত দাম বাদন অন্তত পক্ষে উগ্র সার বসে দিবেন ক্ষমতা নাই গরিব ফলনও দিবেন গুঁড়ো ফলনও দিবেন সারাতুন গুণামাপ করাইবের দরকার সৎকা দিলে গুণামাপ হয় আশা পূরণ করিবের দরকার সৎকা দিলে আশা পূরণ হয় তকদির পরিবর্তন মানান দরকার সৎকা দিলে তকদির পরিবর্তন হয় আমিন হন না এবার সৎকা দিলে কিডনি ফেল হয়ে বেল্লাই আশা পূরণ হয়ে বেল্লাই ওপেন হার্ট সার্জারি নগরী বেল্লাই আসান রেজাল লয় ভিক্ষা করলাম দা আইন আর সখী ও হাবিবুল্লাহ অনরা দাতা হয়ে আল্লাহর বন্ধু বনুক তারিবেন এবং নিয়োগ করে দিবেন উড়িবের আগে যেন আল্লাহ ইয়া পূরণ করে দেন আমিন না হইবেন মার গুণা বাফর গুণা বউর গুণা নিজের গুণা ক্যান্সার রোগতুন বাঁচি বেল্লাই কঠিন রোগতুন বাঁচি বেল্লাই উগ্র ভাই দোয়া চাই উগ্র ক্যান্সার রোগী আল্লাহ যদি হায়াতের বাজেট থাকে এবারে তুই আল্লাহ জলদা জল বালা করি দাও হায়াতের বাজেট 9 তারিখ করল নসিব করে দুনিয়া তুল লই যাও আল্লাহ হাত তকদিরতি পরিবর্তন করে দাও তুবো ভাই দুসারি তুলতে এই উগ্র টুফি হাতর লন আর ওদের দিয়ে একটা বোধ আর বা মাশাআল্লাহ আল্লাহ কবুল করক হাদিয়ে দিয়ে দের না 500 নিয়া আলহামদুলিল্লাহ ও না দিয়ে দিলাম অনরা দোয়া করিবেন দুয়া ভাই ইক্কা দিয়ে দিব দেন দুয়া ভাই কেন করে মোহাম্মদ করে ভাই আসো তো একবার ঘুরি বেলায় না তো মনে ধরে রেখে উগ্র টুপি শক্ত টুপি এলে করে চিন্দরি লক জিবিয়া লইবেন ইবিআই নিয়ে ধরিবেন তো আল্লাহ রাতি আনছেন জানাবে না যারাই বিসিএস কাটারে বেল্লাই নিজুল্লাই কো সুন্দরী বোভা বেল্লাই নিজুর পন্থারি সুন্দর জামাই ভেবেল্লাই নিজুর মাই ফুয়াতারি যোগ্য স্বামী ভেবেল্লাই ইন্নামাল আমালু বিন্নিয়াত ওবা এন্দি একজন তিও না মেহরবানি আরো হুজুরিবের দেরিদের গুদে আল্লাহ কবুল করুক বড় করে হন আমিন জারাতটা দিতে মরণ চাই নতুন ওইয়ার মরণ করছুন আর এতিম মেই ফরলে আজ আম ভাবে সহন নফরে আজ আর ইবে আই কেরে বাইটাই নগরাই খেলাফত রেস্তু ফুরিদের আমিন হন না এর দূরের ভিতর আজু উগ্র সৈন্য কিনি আই উগ্র দুবন 177 গোসল হাউই এখন সার্গো মজুদ উড়ানোর তেল হই আমিন হন না আল্লাহ ব্যাকরণ কবুল করো মহব্বত করে নিয়ত করে দিবেন আল্লাহ ব্যাকরণ মন আশা পূরণ করে দাও ও জানে वाले हाजी जब जाओ तुम मदीना ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में मेरा दीदारों में जब आए रोजा की सबसे गुंबद दीदारों में जब आए रोजा की सबसे गुंबद रोजा की सबसे गुंबद उस वक्त तो बेकसों का उस वक्त तो बेकसों का एक बार नाम लेना दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में मेरा
আল্লাহ সবাইকে কবুল করুক। আরেকবার আসলে ইনশাআল্লাহ বিতফসিল হবে। এখান থেকে ইয়াদ করাই দেবেন, হুজুর এতটুক পর্যন্ত গেছিলেন, এর থেকে আর চান নাই। আমি চেষ্টা করবো এখান থেকে আবার শুরু করতে। আন্তরিকতা দিয়ে বসবেন, ভালোবাসা দিয়ে বসবেন, উঠার আগে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ আমার এই 3 মেয়েদের জন্য যারা 1 টাকাও দিলেন, মৌলা তুমি লক্ষ টাকা থেকে মালিক বানিয়ে দাও। যারা সদকা দিলেন, তোমার রহমতের সদকার হাতটা বাড়িয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে মৌলা এতিমের বাবা হয়ে যখন আমাকে সুযোগ দেবে, আমার বাবাকে সুযোগ দেবে, আমার সঙ্গী বানিয়ে মৌলা সবাইকে তুমি জান্নাত দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পর্যন্ত আপনাদের